গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা আবার এসে পড়লাম জগন্নাথ মন্দিরে। আজকে জগন্নাথ মন্দির এলাম বিশেষত সন্ধেবেলার ভিউটা দেখার জন্য। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সন্ধেবেলার ভিউটা একটু দেখিয়ে দিই। আজকে শনিবার ছুটির দিন, যার ফলে আজকে কিন্তু সন্ধেবেলায় ভিড় আছে প্রচণ্ড। বাইরে লম্বা লাইন এবং আমরা মোটামুটি 15 মিনিট লাইনে থাকার পর আমরা মন্দিরে প্রবেশ করলাম। কালকে সকালে যেমন আমরা খুব ফাঁকায় মন্দিরটি দর্শন করে গেছিলাম, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু প্রচণ্ড ভিড়। আজকে প্রথমত ছুটির দিন আছে, তার উপরে আজকে সারাদিনে বৃষ্টি হয়নি একদম, যার জন্য মন্দিরে কিন্তু ভক্তের সমাগম প্রচুর ভিড়। এই দেখুন চারিদিকে শুধু লোকারণ্য। মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। জগন্নাথ মন্দির কালকে আমরা সকালবেলায় দর্শন করে গেছিলাম, আর আজকে আমরা এলাম সন্ধেবেলায়, বিশেষত এই লাইটে জগন্নাথ মন্দিরটিকে দেখতে কেমন লাগে সেইটি উপভোগ করার জন্য। মন্দির চত্বরের ঢোকার মুখেই এই দুই পাশে এই বাতিস্তম্ভগুলি করা হয়েছে। এই বাতিস্তম্ভগুলি কিন্তু সন্ধেবেলায় লাইট জ্বলে ওঠার পর খুব দারুণ দেখতে লাগছে। এই দেখুন এই দুই সাইডের বাতিস্তম্ভগুলি। কালকে যখন সকালে আমরা এসেছিলাম তখন কিন্তু মন্দিরে এত ভিড় ছিল না। মেনলি সন্ধ্যাবেলাতেই ভিড়টা বেশি হয়। তবে মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তবে দেখা যাক মন্দিরের ভিতরে রাত্রেবেলায় মোবাইল ক্যামেরা চালানোর সুযোগ পাওয়া যায় কিনা। এই হচ্ছে মূল মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার। চলুন ভিতরে গিয়ে দেখি। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই। প্রত্যেকটা মন্দিরের ভিতরে ঢোকার সময় কিন্তু ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে। মূল প্রবেশদ্বার থেকে বেরিয়ে এলাম এবং আবার ক্যামেরা চালু হয়ে গেল। আবার যখন ওই মণ্ডপটিতে ঢুকবো তখনও ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এখানে যাই হোক ক্যামেরা অনই ছিল, কায়দা করে ভিতরের একটু ছবি তুলতে পারলাম। এই বাঁ দিক দিয়ে আমরা এবারে জগন্নাথ দেবের মূল মন্দিরটিতে প্রবেশ করব। এখন মন্দিরের প্রধান গেট, ভিতরে ঢোকার রাস্তা বন্ধ আছে কিনা বলতে পারছি না। এই দেখুন মূল যে মন্দির, সেই মন্দিরের যদি দরজা খোলা থাকে তবে আমরা অবশ্যই ভিতরে প্রবেশ করব, এবং ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তাই ক্যামেরাটি বন্ধ করে দিতে হবে। এই হলো মূল মন্দির। আমরা এখন মূল মন্দিরটির থেকে বেরিয়ে যাচ্ছি। ভিড় দেখুন কি প্রচন্ড ভিড়। হাজারে হাজারে মানুষ এসছেন জগন্নাথ মন্দিরটি দর্শন করার জন্য। মেন মন্দির থেকে বেরিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই তার পাশ থেকে মন্দিরের ভিউটা একটু আপনাদের দেখায়।
এই হলো মূল মন্দির, আর এইদিকে আমরা এবার বেরিয়ে যাব। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি এই সুবিশাল দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি। রাত্রের বেলায় আলোকে উদ্ভাসিত এই মন্দিরটি দেখতে অপরূপ লাগছে। আমরা কাল সকালে দর্শন করেছিলাম এবং আজকে এই মন্দিরে এলাম মূলত এই রাত্রেবেলার ভিউটা ক্যাপচার করার জন্য। আর আজকে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। আজকে এখানে ইসকনের থেকে বিভিন্ন বই বিক্রি হচ্ছে। বাচ্চারা কেমন ডান্স করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সন্ধ্যেবেলায় মন্দির দর্শন করার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে। এই দিক থেকে আরেকবার মন্দিরের ভিউটি দেখিয়ে দিই। সন্ধ্যেবেলায় জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা এখন বেরিয়ে এলাম। আর ওই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো চৈতন্য দরজা, আর এইটা হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় জগন্নাথ মন্দিরটি কেমন দেখতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।